কি পুচকি কেমন আছো সবাই? সোনাই সুহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। দিনটি ছিল শনিবার, আর সেদিন সকাল থেকে আকাশের পুরো মুখ ভার একদম। আর আমাদের তো খুশির সীমা নেই। বৃষ্টি হয়েছে অঝরে। সকালবেলায় উঠে দেখছি যে পোডিয়ামটা পুরো ভেজা ভেজা আছে। দেখে তো মনটা খুশি হয়ে গেল। আর ওয়েদারটাও বেশ ভালো। আর যা গরম পড়ছে, এতে রোজা রাখা সত্যি কঠিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজকের দিনটা এত ভালো পাবো আশা করিনি। আর আজকে শনিবারে আমাদের বাড়িতে আসতে চলেছে সাবরিনরা। এই বাড়িতে প্রথম আসবে ওরা। আর এই দেখো, এদিকে কি হয়েছে দেখো, দুই বোনে মিলে ড্রয়িং করছে। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি এই ঘরটায় আগে আসি, কারণ এই জানালাটা দিয়ে এত হাওয়া দেয়, এখানেই মনে হয় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েই থাকি। এত যে ভালো লাগে আমার, কি যে বলবো। আর এখান থেকে এই বাইরের গাছপালাগুলো দেখতে খুবই সুন্দর লাগে। কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে আজকে চলবে না। আজকে অনেক কাজ আছে, প্রচুর রান্না বান্না আছে, সব করতে হবে। তার আগে বেডগুলো ক্লিন করে নিলাম ঝটপট সব ঘরের। এবার ঘরটা ঝাড় দিয়েই মুছে নেব। ওদিকে পুচকুর পাপা শুরু করে দিয়েছে, বাজার করতে চলে গেছে। আর এদিকে অ্যামিকে আমি একটুখানি আলু সিদ্ধ ভাত খাওয়াচ্ছি। আমরা ভোরবেলায় খেয়েছি যেটা, সেটাই ছিল, ওটাই ওকে ঘি দিয়ে একটু মেখে খাইয়ে দিচ্ছি। আর ও কাল থেকে বেশ ড্রয়িংটা করতে চাইছে, তাই ও ড্রয়িংটাই করছে। আর ওর দিদি এখানে ক্লাসের জন্য হোমওয়ার্ক করছে, আর আমিও ওকে বসিয়ে দিয়েছি এটা করার জন্য। সিঙ্গার আর জোকার। আর বলতে বলতে অঝরে বৃষ্টি নেমে এলো। আর এই অসময়ে বৃষ্টি যে কি ভালো লাগে সেটার বলার নয়। কিন্তু আবার যখন বর্ষাকাল হয় তখন 7 দিন বৃষ্টি লেগে থাকলে তখন আর ভালো লাগে না। অসময়ে যে কোনো জিনিসই ভালো লাগে আর কি। তো এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। পুচকুর পাপা এখানে এই যে সবজি করে নিয়েছে 5 রকম সবজি দিয়ে। এদিকে আমি একটুখানি সাবুদানা ভিজিয়ে রেখেছি পায়েস করব বলে। ওদিকে আমের চাটনি হচ্ছে, আর এখানে পুচকুদের জন্য ভাত হচ্ছে। এখানে চিকেনটা আছে, আর এখানে মাটনটা। সব ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছি। আর আলুটাও কেটে নিয়েছি, আলুটা ভাজা করব। যেহেতু পাতলা মসুর ডাল করব সেই জন্য ভাবলাম। আর এদিকে ছোলাটা সিদ্ধ করতে দেব ইফতারের জন্য। আর এখানে রান্নার প্রায় মোটামুটি চলছে। আজকে পুচকুর পাপা চিকেনটা একটু অন্য স্টাইলে রান্না করেছিল, পাকিস্তানি স্টাইলে। দারুণ হয়েছিল খেতে। পরে কোনো দিন আমি রেসিপিটা শেয়ার করব। আর এদিকে মাটনটাও কষা হয়ে গেছে। মাটনটা কষতে দিয়ে আমি অ্যামিকে ওদিকে স্নান করাতে গিয়েছিলাম। পুচকুর পাপা যেহেতু ছিল, ও আজকে অনেকটাই হেল্প করে দিয়েছে। বলতে গেলে আজকে রান্না বান্না সব ভাগাভাগি করে করেছি। আমি কয়েকটা করেছি আর ও কয়েকটা করেছে, এরকম করেই। তো মাটনটা দেখে এত টেম্পটিং লাগছিল। তো তারপরে এই যে আমি স্নান করে এসে এখন ওকে খাইয়ে। তুমি কি সেজেছো? প্রিন্সেস সেজেছো? নাও খেয়ে নাও তাড়াতাড়ি। এরকম থাকে প্রিন্সেস? ও বাবা, দেখি এবার ক্লিপও পরেছো। দেখে দেখি চুল আঁচড়িয়ে দিয়েছে কে? আমি নিজে আঁচড়িয়েছি। নিজেই করেছো সব? বাপরে বাপরে। আজকাল আমি নিজের ড্রেস সিলেক্ট থেকে শুরু করে নিজের চুলটাও নিজেই আঁচড়াই, মানে সবকিছু নিজেই করে আর কি। ওর পছন্দ হয় না আমি কোন ড্রেসটা বের করে দেবো না দেবো সেটা। তো এদিকে মাটনটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি একটুখানি ইফতারের প্রিপারেশন করছি। তো একটা স্টাফিং বানাচ্ছি চিকেন, আর একটু গাজর ক্যাপসিকাম দিয়ে সামান্য একটু তেল দিয়েছি, আর একটু নুন, আর একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দেবো। দেওয়ার পরে মেয়োনিজ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। আর এদিকে চলছে তোমার আলু ভাজা, তার সঙ্গে চলছিল সাবুদানা পায়েসটা। আজকে সব মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর একটু তাড়াহুড়োই করছি, ভয়ও লাগছে যে টাইম মতো আমি করতে পারবো কিনা, সেটাই আর কি। তো ওরা তো এর আগে কোনোদিন আসেনি আমাদের এখানে, তো তাই জন্য ভাবলাম যে এই রোজার সময় ডাকাটাই ভালো হবে। আর অনেক দিন আসেওনি, দেখাও হয়নি, তো একসঙ্গে ইফতারও করা যাবে। তো এই আর কি।
আর কয়েকটা মাস যা ব্যস্ততার মধ্যে কেটেছে, আমি সময়ও পাইনি যে ডাকবো, ডেকে একটু সময় কাটাবো ওদের সঙ্গে। তো এখন আমি এই যে স্প্রিং রোলগুলো বানিয়ে নিচ্ছি, আর এই শিটগুলো এত ভালো আর খেতে যে কি দুর্দান্ত হয়। এর আগে একবার করেছিলাম আর আজকে বানাচ্ছি। তো এর আগে না প্রসেসটা একটু ভুল করেছিলাম, তো এখন পুচকুর পাপা আমাকে আবার দেখিয়ে দিল যে এরকম করে করতে হয়, এখানটায় শিটটাই লেখা আছে। তো তারপরে আমি এই প্রসেসেই করছি, দেখছি ভালোই হচ্ছে। তো চলো ঝটপট এগুলো করে নিই। তারপরে ছোলাটা সিদ্ধ করা হয়ে গেছে, এবার ভেজে নেব একটু, তাহলেই রেডি হয়ে যাবে আমার ওদিকে ইফতার। আর পুচকুর পাপা আজকে যেন ফলও কেটে দিয়েছে সব, মানে ও প্রায় অর্ধেক খাজি আমার করে দিয়েছে আজকে। তো এদিকে রেডি হয়ে গেছে স্প্রিং রোলগুলো, আর এখানে এই যে আলু ভাজা হয়ে গেছে, তারপরে এখানে চাটনি হয়ে গেছে আমের, আর এদিকে 5 রকম মিশিয়ে একটা সবজি হয়েছে, দারুণ টেস্টি হয়েছিল সবজিটা, আর চিকেনটাও দুর্দান্ত হয়েছিল। আর ওদিকে এগুলো তো হয়েছে, আম কাটা হয়ে গেছে, ডাল হয়েছে পাতলা করে, আর এদিকে এই যে সাবুদানার পায়েস হয়েছে, আর এখানে ছোলা সিদ্ধ ভাজা সবই হয়ে গেছে, আর এটা হচ্ছে মাটনটা। তো মোটামুটি আমার সব কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে ঝটপট ভেজে নেব, নিয়েই প্লেটিং করতে শুরু করে দেব। ওদিকে টাইমও আমার হাতে খুব একটা বেশি নেই, আধা ঘন্টা মতো টাইম আছে। আর কাজ হয়ে গেলে না, ওরা আসলে তখন একটুখানি বসে গল্প করতে পারবো, আর সবার সামনে কাজ করতে গিয়ে না সময়টাই কেমন চলে যায়। তো এদিকে মোটামুটি রেডি করে ফেলেছি সব কিছু, এই যে। আর হ্যাঁ, মিষ্টি আর হালিমটা আনিয়েছিলাম। তো এই যে ওরা চলে এসেছে, এসেই প্রথমে পোডিয়ামের দিকে চোখ গেছে ওদের, যেহেতু বাচ্চারা খেলা করছে, ওদেরও ইচ্ছা করছিল খেলতে, পার্ক আছে যেহেতু। আর এই যে পুচকিটা বড় হয়ে গেছে, অনেক দিন পরে দেখা ওদের সঙ্গে, সে লাস্ট ওদের বাড়িতে গেছিলাম তখনই দেখা হয়েছিল। তো আমি এদিকে ওকে দেখাচ্ছিল ওর জিনিসপত্রগুলো সব। কি পুচকি, আমরা এখানে চলে এসেছি তো ওই জন্য ওটা নেই। শোনো, তোমাদের ওই বাড়িটা কই, তোমরা এখানে কেন? বাবা পুচকু দেখ, আমি দেখ। অ্যামি আর সাবরিনের মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে আছে। ওরা একসঙ্গে কিন্তু একই ক্লাসে পড়েনি, একই স্কুলে পড়েছে, বাট অন্য ক্লাসে পড়েছিল। কিন্তু ওই যে দেখা সাক্ষাৎ হয় মাঝে মাঝে, তাতে ওদের মধ্যে বন্ধুত্বটা এত ভালো হয়ে গেছে, দুজনে এসে খেলতে বসে পড়েছে। আর এখানে আমরা ইফতারের জন্য বসে পড়েছি, ওয়েট করছি। আর পুচকু নেই, পুচকুর ক্লাস ছিল ওই দিন আবার 2টো পরপর অ্যাক্টিভিটি ক্লাস, তো সেখানে গেছে পুচকু, আর ওই জন্য ও এখানে নেই। তো এই যে সবাই চলে এসেছে এখন, আর ওরা দুটো আসেনি, এখনও আসবে। আর দেখো সবাই মিলে একসঙ্গে ইফতার করতে কী যে ভালো লাগে, এরকম বসে সবার সঙ্গে ইফতারের মজাই আলাদা। তো আমরা তো এই দুজন আর ওই পুচকি দুটোকে নিয়ে ইফতার করি প্রত্যেকবার, যখন বাড়ি যাই তখন সবার সঙ্গে করা হয় আর কি। কিন্তু এই যে সবাই মিলে একসঙ্গে একই জায়গায় অনেকজন মিলে ইফতার করে না, সেটা কিন্তু দারুণ লাগে। খেলতে খেলতে ওই দুটোও চলে এসেছে, আর আমি না একদম এগুলো খাই না। আজকে সাবরিনকে দেখছে, তাই জন্য ওরও ইচ্ছে করছে। যাক ভালো যে বাচ্চাদেরকে দেখে বাচ্চাদের ইচ্ছে করে খেতে আর কি। কোনোদিন এত বানায় পায়েসটা, কোনোদিনও ও খেয়ে দেখে না। আজকে সাবরিন খাচ্ছে তাই ওকে খেতে হবে, মানে ও যা যা খাচ্ছে তাই তাই ও খাবে এরকম। তো তারপরে এই যে ওর আন্টির কাণ্ড, ওদের জন্য ড্রেস নিয়ে এসেছে। আর আমি তো পরে এত খুশি, ড্রেসটা তার বলার নেই। সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে নেচে নেচে, এত পছন্দ হয়েছে ওর নাকি খুব ফেভারিট কালার হয়েছে এটা। ওকে দেখে কে, সবাই দেখে হাসছে ওকে। এটা কে দিয়েছে? আমি আন্টিকে থ্যাংক ইউ বলেছো? আরে কিসি করো। ভালো পছন্দ হয়েছে তো? ও বাবা, পুচকুটা দেখাও। পুচকু, এটা তোমার জন্য। ভালো লাগছে পুচকু? সুন্দর। দুজনে কালারটা একটু পার্পল লাগাচ্ছে। হ্যাঁ, আমার পারফেক্ট প্রিয় রং। সত্যি দুটো ড্রেস দারুণ হয়েছে। পুচকু বললো তো ওর ফেভারিট কালার পার্পল, তার জন্য অ্যাবি বলছে আমারও ফেভারিট কালার। আর ও তো খুলতেই চাইছে না, ঘুরে ঘুরে একাকার হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এত নিষেধ করি ওকে, তাও আমার কথা শোনে না। সেই মেয়েদের জন্য আনবেই, এত বলি যে কেন নিয়ে আসো, তো বলে আমার ভালো লাগে মেয়েদেরকে দিতে। তো তারপরে এই যে একটুখানি চা করলাম, সবাই মিলে বসে একটু চা খাচ্ছি। আর এই যে পুচকিটা খেলা করছে, আমরা গল্প করছি। করার পরে সাবরিনকে বলছি খেতে দিয়ে দিই, তখন সাবরিন বলছে হঠাৎ করে আন্টি তোমার হাতেই খাবো। তো তাই খাচ্ছে। আর এইদিকে
অ্যামির কাণ্ড দেখো, অ্যামি কোনোদিন ফোন দেখে না, আজকে ওর ফোন দেখতে ইচ্ছে করছে, সে কি মানে চিৎকার চেঁচামেচি করছে ফোন না দিলে। তো তাই জন্য একটুখানি ফোনটা দেওয়া হয়েছে যাতে শান্ত থাকে আর কি। তো কিছুক্ষণের জন্যই দেওয়া হয়েছিল। তো এখন বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি, তো সাবরিনকেও খাইয়ে দিচ্ছিলাম আর অ্যামিকেও খাইয়ে দিচ্ছিলাম। আর এই পুচকিটা সারাক্ষণ হেঁটে হেঁটে খেলা করে বেড়াচ্ছে নিজের মতো, একটা জিনিসে হাত দেয়নি জানো। আমি তো অবাক হয়ে গেলাম ওর কাণ্ড দেখে, মানে এত শান্ত এত তো তারপরে এই যে খাবার দিয়ে দিয়েছে ওদের, ওরা খাওয়া দাওয়া করে নেক। আর পুচকুর পাপা খাওয়াচ্ছে আর কি, তদারকি করছে। আর আমি এদিকে পুচকিটাকে নিয়ে বসেছিলাম ওদেরকে সেই। তো বলছে কে কী রান্না করেছে বলো, প্রত্যেকটা রান্নায় খুব ভালো হয়েছে, বিশেষ করে যে সবজিটা রান্না হয়েছে সেটা খুবই সুন্দর হয়েছে। তো এটাই আর কি। আর আমাদের বাড়িতে না ছেলেরাই আর কি তদারকি করে খাওয়ায়, আমি বাপিকেও দেখেছি, আবার পুচকুর পাপাও মানে করে এরকমটা আর কি। আর এদিকে ওকে খাওয়াচ্ছে ওর পাপা, বলছে টেস্টি হয়েছে, আমাকে আবার দেখাচ্ছে। এত শান্ত না পুচকিটা, আর খুবই মিষ্টি মাশাল্লাহ। তো ওদের দুজনে তো খাওয়া হয়ে গেছে, ওরা এখন খেলা করে বেড়াচ্ছে। তো তারপরে এখন ওরা একটু বসলো, তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। এখন ওরা এবার বেরিয়ে যাচ্ছে, মোটামুটি 10টা মতো বাজে। তো খুব ভালো একটা সন্ধে কাটলো সবাই মিলে। তোকে বলছিলাম যে বারবার করে দিয়ে আসবে, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। ও আমাকে বলছে তোমাদের কিন্তু এবার ঈদের পরে যেতে হবে। তো আমি এমনি বলছিলাম ওকে যে যখনই মনে হবে বাচ্চাদের নিয়ে চলে আসবে, একটু খেলাধুলো করবে, সবাই মিলে একটু গল্প আড্ডা দেবো, ব্যাস এই তো জীবন, আবার কি চাই বলো তো। এখানে তো কেউ থাকে না, ওই জন্য যাদেরকে পায় তাদেরকে আপন মনে হয় খুব। আর ওরাও আমার খুব কাছের একজন। আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও, ঠিক আছে? আসছি।